কি ওয়াটারফল সে অর্থে দেখতে পাইনি। ওয়াটারফলটা এইদিকে নিচে ছিল, ওই জন্য আমরা বুঝতে পারিনি। জায়গাটা এমনি সুন্দর, তবে আজকে প্রচন্ড ভিড়, যেই কারণে একদমই ভালো লাগলো না। প্রচন্ড ভিড়। আমরা গুন্ডিচাঘাগি তো মানে ওয়াটারফলটা নিচের দিকে ছিল, আমরা সেটা বুঝতে পারছিলাম না এবং দেখাও যাচ্ছিল না এত ভিড়ের মাঝে। কোনো না কোনোভাবে আমরা বেরিয়ে এসেছি। এক জায়গায় একটা রাস্তা দাঁড়িয়ে, তবে পাথরের জায়গাগুলো বেশ সুন্দর দেখতে, ডান দিক বাঁ দিকগুলো। পিকনিক স্পট হয়ে দাঁড়িয়েছে এই জায়গাটা, যা বুঝতে পারছি এটা এদের লোকাল পিকনিক স্পট। প্রচুর লোকে আজকে রোববার বলে পিকনিক করতে এসছে। তো আর বেশিক্ষণ সময় এখানে নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম। এখানে আসার একটা জিনিস ভালো লাগলো যে খুব সুন্দর একটা রাস্তা পেলাম, যেই রাস্তাটা দিয়ে এলাম আমরা। দীঘা যাওয়ার অন্য যেই রাস্তাটা দেখাতো, সেই রাস্তাটা মনে হয় না এতটা সিনিক ছিল বলে। এই দিকটা আসার জন্য সুন্দর জঙ্গলের মাঝখান দিকে এসেছি। তারপরে পাহাড়ি রাস্তায় কিছুটা টুইস্ট অ্যান্ড টার্ন ছিল হালকা, খুব সুন্দর। আমাদের আপাতত সাইট সিনের প্ল্যান শেষ। এরপরে আমরা এখান থেকে সোজা দীঘার হোটেলের লোকেশন মোবাইলে সেট করে দিয়েছি। 6 ঘন্টার উপরে সময় দেখাচ্ছে, 276 কিলোমিটার এখান থেকে। অদ্ভুত একটা অ্যাডভেঞ্চারাস রাস্তার মাঝখান দিয়ে আসছি, বেরোচ্ছি আমরা জঙ্গলের মাঝে। মাটি রাস্তা তো নেই, তবে একটু রিস্কিও ছিল। কিছু জায়গাতে পুরো হালকা সূক্ষ্ম বালি পড়েছিল, যেই কারণে ওখানে চাকা স্লিপ কাটছিল, চাকা কোনো গ্রিপ পাচ্ছিল না। তো হাইওয়েতে উঠে গেছি। অনেকক্ষণ পরে গিয়ে ক্যামেরাটা অন হয়েছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে ক্যামেরাটা অন করার, কিন্তু করতে পারছিলাম না। অত্যন্ত সুন্দর রাস্তা, হেয়ারপিন বেন্ড, জিগজ্যাগ রোড ছিল এতক্ষণ, পাহাড়ের মাঝখানে, চারিদিকে জঙ্গল, অত্যন্ত সুন্দর। এখনো পর্যন্ত এই ট্রিপে এটা সবচেয়ে সুন্দর লাগছিল এই রাস্তাটা আমার মতে। কালকে বলেছিলাম অন্য একটা রাস্তার কথা, কিন্তু আজকে মনে হচ্ছে না এটা আরো সুন্দর, কারণ কালকে ওই রাস্তাতে পাহাড়ের বাঁকটা ছিল না, কিন্তু জঙ্গলটা খুব সুন্দর ছিল। আর এই রাস্তাটা পাহাড়ের বাঁক এবং জঙ্গল দুটো মিলিয়ে খুব অসাধারণ। পাহাড়ে চড়াই উতরাই বাঁকের রাস্তাগুলো থেকে নেমে গ্রামের একটা রাস্তায় ঢুকেছি। দুপাশে গোল্ডেন কালারের ক্ষেত আর মাঝখান থেকে সরু রাস্তা। ডান দিক বাঁ দিক সোজা সোনালি ক্ষেত, মাঝখানে সোজা কালো সরু একটা রাস্তা। চলেছি, দূরে বাঁদিকে দেখা যাচ্ছে একটা ছোট্ট টিলা মতো, পাহাড় টিলা যাব। এখান থেকে ল্যান্ডস্কেপটা অসাধারণ। ক্যামেরাতে খুব স্পষ্ট আসছে না বাঁদিকে পাহাড়টা। হাইওয়ে আমরা ডাবল লেন হাইওয়েতে উঠে গেছি, ন্যাশনাল হাইওয়েতে। গ্রামের রাস্তা ছেড়ে আর মনে হয় না সেরকম সিনিক রোড পাবো, বাট আশা এটুকু করতে পারি রাস্তাটা ভালো পাবো। দেখি। আমরা সকাল থেকে রাইড করছি, না হলো 130-35 কিলোমিটার মতন হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা ডাবল লেন হাইওয়েতে উঠেছি স্টেট হাইওয়ে ছেড়ে, এবং এই এরিয়াটা জাজপুর। আই থিঙ্ক স্টেশন কাছাকাছি যেটা আমরা পরে, সেটা হলো জাজপুর কেওনঝড়। টোল গেট এসছে, বাট এটা কোন টোল গেট নাম কোথাও লেখা নেই। ন্যাশনাল হাইওয়ে এবং রাস্তা যথেষ্ট ভালো, কোনো রকম কোনো ডাইভারশনস নেই। আমরা ভদ্রকও ক্রস করে ফেলেছি।
এবং প্রায় আমরা বালাসোরের কাছাকাছি চলে এসেছি। আই থিঙ্ক বালাসোর এখান থেকে আর 30-35 কিলোমিটার মতন বাকি। তো আমরা এই মাঝখানে স্ট্রেচটায় প্রায় 96 কিলোমিটার একটানা চালিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তারপরে গিয়ে একটা ব্রেক নিয়েছি এবং ব্রেক নিয়ে তারপরে স্টার্ট করেছি। এবং টানা এতটা রাস্তা চালানোর কারণ এটাই ছিল যে রাস্তাটা বেশ ভালো এবং এই টাইমটাতে যতটা পারছি কভার করে নেওয়ার, যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারি। বালাসোর ঢোকার প্রায় 30-35 কিলোমিটার আগে থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ডাইভারশনস আছে। তার মধ্যে এইরকম কিছু ডাইভারশনস আছে খুব সমস্যাজনক না হলেও সকালবেলা, কিন্তু রাত্রিবেলা সমস্যাজনক হতেই পারে ব্যাপারটা। আহ, বেশ খানিকটা আছে। ঘড়িতে 5টা বাজে। সন্ধে হয়তো একটু পরেই হয়ে যাবে। আমরা অনেকক্ষণ আগে বালাসোর ক্রস করে গেছি এবং সামনে জলেশ্বর আসবে। জলেশ্বর থেকে আমাদের ডান দিকে স্টেট হাইওয়ের দিকে টার্ন নিতে হবে। অবশেষে সূর্য প্রায় অস্ত চলে গিয়েছে। এখন 5:30 নাগাদ, 5:30 বাজেনি, 5:30 অদ্ভুত ডাইভারশন, দেখতে পাওয়া মুশকিল, মিসই করে গেছিলাম। এই মুহূর্তে আমরা জলেশ্বর ক্রস করলাম। জলেশ্বরের পরে আমরা একটুখানি একটা চা ব্রেক নিলাম। এখন আমরা স্টেট হাইওয়েতে আছি। ঘড়িতে 6:15। দীঘা এখনো 40 কিলোমিটার মতন, না 37 কিলোমিটার। সময় লাগবে মোস্ট প্রবাবলি 1 ঘন্টা 5 মিনিট। দেখা যাক। এই রাস্তাটায় সাধারণত কলকাতাবাসীরা যারা দীঘা যাই, আমরা সাধারণত তো এই রাস্তা দিয়ে আসি না। তার মেইন কারণ এটা কলকাতার রাস্তা নয়, এটা উড়িষ্যা থেকে আসছি, তাই জন্য কখনো এই রাস্তা দিয়ে দীঘা আমরা আগে যাইনি, আমি অন্তত যাইনি, তাই জন্য উড়িষ্যার দিক থেকে দীঘা যাওয়ার প্ল্যানটা করলাম। এটা অন্যরকম অভিজ্ঞতা যাতে হয়। তো কেওনঝড়ের থেকে আমাদের বাড়ি থেকে, মানে কলকাতা থেকে কেওনঝড়ের যে রাস্তাটা বাংলিপুশির পর থেকে, বিষয়ের রাস্তা, যেটা মেন রাস্তা সাধারণত আমরা বলতে, সেটা আমরা দেখিয়েছি খুবই বাজে অবস্থা হয়ে আছে। এবং আমি খবরও পাই যে আমারও কিছু পরিচিত লোক পরের দিন এসছে, তারাও পরের দিন ট্রাকের জ্যাম পেয়েছে, না হলেও 20-25 কিলোমিটারের উপরে। তো ওই সিচুয়েশনটা শুধু ওই দিন নয়, হয়তো তার আগের দিন বা তার পরের দিন, বলা যায় হয়তো আজকে যদি ওই দিক থেকে কলকাতা ফিরতাম, আজকে হয়তো সেম কন্ডিশনই আমরা পেতাম। তো সেই দিক থেকে মনে হয় আমরা এই দিক থেকে ফিরে বরং ভালোই করেছি। আর ওই রাস্তাটা দিয়ে ফিরতে মোটেও ভালো লাগতো না। আর কলকাতা যাওয়ার আগে দীঘা এই রাস্তা দিয়ে যাওয়াটার জন্য এই যে রাস্তার স্ট্রেচটা, সেটা বেশ সুন্দর পেলাম, বেশ সুন্দর। সিনিক বিউটি অত্যন্ত বেশি পরিমাণে ছিল। যতক্ষণ না ন্যাশনাল হাইওয়েতে উঠেছিলাম ততক্ষণ পর্যন্ত অত্যন্ত সুন্দর ছিল। এবং ন্যাশনাল হাইওয়েতে ওঠার পর হয়তো সিনিক বিউটিটা সে অর্থে ছিল না, তবে রাস্তাটা খুব ভালো ছিল, তাতে আমরা খুব তাড়াতাড়ি আসতে পেরেছি। মানে ভদ্রকের পর থেকে প্রচুর ডাইভারশনস ছিল ঠিকই, ওই ডাইভারশনস গুলো বাদ যদি দিই, বাকি জায়গাটা ভালোই ছিল। আমরা এখন চন্দনেশ্বরে। দীঘা থেকে এখন 8 কিলোমিটার দূরে এটা চন্দনেশ্বর মন্দির অঞ্চল। যথেষ্ট ভিড়। আমরা কিছুক্ষণ আগে, 10-15 মিনিট আগে উড়িষ্যা বর্ডার ক্রস করে, মানে ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ঢুকে গেছি, ওয়েস্ট বেঙ্গলে। আর 10 মিনিটের রাস্তা, 4 কিলোমিটার মতন ওল্ড দীঘা।
আমরা এখন নিউ দীঘাতে আছি। নিউ দীঘা সায়েন্স সিটি ডান দিকে, বাঁ দিকে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, দীঘার জগন্নাথ মন্দির। আমরা এখন ওল্ড দীঘার নেহেরু মার্কেট, খুব পরিচিত। ওল্ড দীঘা মেইন বিচের রাস্তা, যথারীতি প্রচুর ভিড়। আমাদের হোটেলটা ওল্ড দীঘার মেইন বিচের চত্বরটায় নয়, ব্যারিস্টার কলোনিতে। আমরা এখন ওল্ড দীঘার মেইন বিচ ক্রস করে এদিকে চলে এসেছি। উড়িষ্যার পাহাড় থেকে পশ্চিমবঙ্গের সমুদ্র। হোটেল ডলফিন ডান দিকে। এই ছিল আমাদের তৃতীয় দিনের জার্নি, উড়িষ্যার কেওনঝড় থেকে পশ্চিমবঙ্গের দীঘা, পাহাড় থেকে সমুদ্র। তো পরের ভিডিওগুলোর জন্য আমাদের সঙ্গে থাকবেন।